আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 209 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। আমার এই চ্যানেলে প্রত্যেকটি পৃষ্ঠাকে আলাদা আলাদাভাবে সমাধান করা আছে। তোমরা চাইলে প্রত্যেকটি পৃষ্ঠার অঙ্ক দেখে নিতে পারো। যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। প্রথমেই দেখো, এখানে একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে। তাদের 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? তাহলে বিষয় কি দাঁড়াচ্ছে, 250 জন শিক্ষার্থী ছিল, তাদের 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। 17 দিন চলে যাবার পরে আরও 25 জন নতুন শিক্ষার্থী সেখানে এলো, তাহলে ওই খাবারে তাদের কতদিন চলবে? চলো প্রথমে অঙ্কটিকে আমরা গণিতের ভাষায় প্রকাশ করে নিই। গণিতের ভাষায় সমস্যাটিকে আমরা এইভাবে লিখে নিয়েছি। দেখো, শিক্ষার্থী সংখ্যা আর দিন সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা কত? 250। দিন সংখ্যা 28 বিয়োগ 17 সমান 11। কেন এরকম হলো? দেখো, 250 জন যদি শিক্ষার্থী থাকতো তাহলে এই 11 দিন কিন্তু তাদের চলে যেত, কারণ 17 দিন পরে আরও 25 জন শিক্ষার্থী এসেছে, 25 জন বেড়ে গেছে, তাহলে 275 জন হয়েছে। 250 যোগ 25 275 হয়েছে। এইবার 275 জন শিক্ষার্থী তাদের কতদিন চলবে, তাই এখানে 28 বিয়োগ 17 করা হয়েছে। অঙ্কটি করলে তাহলে কি দাঁড়াবে আমরা দেখে নিই। 250 জনের চলে 11 দিন। একজনের কতদিন চলবে? 250 জনের যদি 11 দিন চলে, একজনের অনেক বেশি দিন চলবে, তাই গুণ হবে 11 গুণ 250। এই 11কে 250 দিয়ে গুণ করা হলো। এইবার লোক সংখ্যা বেড়ে গেছে, 275 হয়ে গেছে। 275 জনের চলে কতদিন? নিশ্চয়ই একজনের যতদিন চলে 275 জনের অতদিন চলবে না, কম হবে, তাই ভাগ হবে। 11 গুণ 250কে 275 দিয়ে ভাগ। এবার 275কে আমরা যদি 25 দিয়ে কাটি, দেখো কত হবে? 8 আর 3 11 বার হবে। আর এখানে 250কে 25 দিয়ে কাটলে কত হবে? 10 হবে। এইবার এই 11কে আমরা যদি 11 দিয়ে কাটি একবার, 11কে 11 দিয়ে কাটলে একবার, তাহলে কি দাঁড়ালো? 10 দিন। এবার আমরা কি দেখতে পেলাম? 17 দিন পরে আরও 25 জন শিক্ষার্থী এলে, অর্থাৎ 275 জন শিক্ষার্থী হয়ে গেলে যে খাবার তাদের 11 দিন চলতো সেই খাবার তাদের 10 দিনে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছে উত্তর চাওয়া হয়েছিল যে ওই খাবারে তাদের কতদিন চলবে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো, পরিষ্কারভাবে উত্তরে লিখে দেব। দেখো, 17 দিন তো তাদের হয়ে গিয়েছিল, তাহলে 17 তার সাথে এই যে 10 দিন যোগ হবে, সমান কত হলো? 27 দিন। তাদের চলার কথা ছিল 28 দিন, কিন্তু হলো না, 25 জন আসাতে একদিন কম হয়ে গেল, অর্থাৎ 27 দিন চলবে। এই কথাটি লিখে দিলেই হবে। এখানে আরেকটি উত্তর কিন্তু লেখা যায়, তাদের কতদিন চলবে বলা হয়েছে। এখানে আমরা বলতে পারি তাদের 10 দিন চলবে, কিন্তু এখানে একটি সমস্যা হলো, আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়নি যে তাদের আর কতদিন চলবে। যেহেতু আর কথাটি নেই, তাই আমরা এই 10 দিন চলবে না লিখলেও যদি আমরা এইটি লিখে দিই তাহলেও কিন্তু উত্তরে ভুল হবে না। তবু আমরা অনেকেই অনেক রকম বলতে পারে যে উত্তর ভুল হলো, তাই এই কথাটিও লিখে দিচ্ছি, তাদের 10 দিন চলবে। 11 দিন চলার কথা ছিল, কিন্তু একদিন কমে গেল, 10 দিন চলবে। 2 দাগে একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়। 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? তাহলে একদম সহজ,
270 মিটার যাওয়ার জন্য 51 বার ঘুরতে হয়, তাহলে 1700 মিটার যেতে হলে কতবার ঘুরবে? চলো অঙ্কটিকে খুব দ্রুত করে ফেলি। অঙ্কটিকে গণিতের ভাষায় এইভাবে প্রকাশ করে নিয়েছি। দেখো, দূরত্ব মিটারে আছে 170 মিটার, যাওয়ার জন্য 51 বার ঘোরে, অর্থাৎ পাক সংখ্যা 51। এইবার 1700 মিটার দূরত্ব যেতে তাকে কতবার ঘুরতে হবে? অঙ্কটিকে করলে কি দাঁড়াবে? 170 মিটার যায় 51 বারে, এইভাবে লিখলাম। এবার 1 মিটার যায় কতবারে? কম বারে, তাই কি হবে? ভাগ হবে, 51 ভাগ 170 বারে। এইটি কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে 170 মিটার যাওয়ার জন্য তাকে 51 বার ঘুরতে হচ্ছে, কিন্তু 1 মিটার যেতে গেলে তাকে তো কম ঘুরতে হবে, কম হলে কি হবে? ভাগ হবে। এবার 1700 মিটার যেতে গেলে তাকে কতবার ঘুরতে হবে? অনেক বেশি বার ঘুরতে হবে, তাই এটি গুণ হবে। 51 ভাগ 170 যেটি ছিল তার সাথে 1700 গুণ হলো। এইবার এই শূন্য কাটলাম, 17 দিয়ে ভাগ করলে একবার, 17 দিয়ে ভাগ করলে 10 বার, তাহলে 51 গুণ 10 করলে কত হবে? 510 বার, 10 বার ঘোরে। এইবার আমাদের উত্তরটি লিখে দিতে হবে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কতবার ঘুরবে। আমরা লিখব উত্তরে 510 বার ঘুরবে। 3 দাগে দেখো, 40 জন লোকের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? 1 দাগের অঙ্কটি আর 3 দাগের অঙ্কটি প্রায় একই রকম। চলো আমরা অঙ্কটি করি। গণিতের ভাষায় সমস্যাটি ঠিক এই রকম। এখানে দেখো, 40 জন লোকের বাকি যে খাবার, সেই খাবারে 160 দিন চলতো, তাই দেখো 190 বিয়োগ 30 সমান 160 করা হয়েছে। কেন এই রকম করা হয়েছে? দেখো, 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 30 দিন পর 8 জন লোক চলে গেল, তাহলে 30 দিন তো তাদের চলে গেছে অলরেডি। 30 দিন চলে গেলে বাকি থাকলো কতদিন? 160 দিন। তার মানে যদি কোনো লোক না যেত তাহলে এই 40 জনের বাকি 160 দিন চলতো। এবার বিষয় কি হলো? 8 জন চলে গেল 30 দিন পর, অর্থাৎ 40 থেকে 8 বিয়োগ করে 32 হয়ে গেল। এই 32 জনের তাহলে কতদিন চলবে, এটাই হলো জিজ্ঞাসা। 160 দিন চলবে না, আমরা বুঝতেই পারছি বেশি দিন চলবে, কারণ লোক সংখ্যা কমে গেলে সেই খাবারে বেশি দিন চলে। তাহলে অঙ্কটি করলে কি দাঁড়াবে? 40 জনের চলে 160 দিন, 1 জনের কতদিন চলবে? বেশি দিন। 160 গুণ এই 40। এইবার 32 জনের, এই যে 32 জন, 8 জন চলে যাওয়ার পরে 32 হয়েছে, তাহলে 32 জনের চলে কতদিন? 1 জনের যতদিন চলবে তার থেকে কম চলবে, তাই ভাগ হবে। 160 গুণ 40 ভাগ 32। এবার আমরা কাটাকাটি অর্থাৎ ভাগ করি। ভাগ করলে কি দাঁড়াবে? দেখো, 4 দিয়ে যদি কাটি, 4 8 32, 4 দিয়ে কাটলে 4 10 40। এবার 8 দিয়ে যদি কাটি, 8 একে 8, আর এখানে 8 দিয়ে কাটলে 20 বার, তাহলে কি দাঁড়ালো? 20 গুণ 10 সমান 200। 200 দিন চলবে। আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে 8 জন লোক চলে গেলে বাকি খাবারে তাদের কতদিন চলবে। আমরা উত্তরটি লিখে দেব, 200 দিন চলবে। 4 দাগে, একটি জিপে আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ির থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ির থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি হলে আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? তাহলে
আমার বাড়ির থেকে মামার বাড়ি 2 ঘন্টা সময়, কিন্তু আমার বাড়ির থেকে জেঠুর বাড়ি 6 ঘন্টা। এবার বলেছে আমার বাড়ির থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিলোমিটার হলে আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত, অর্থাৎ 2 ঘন্টায় 80 কিলোমিটার যেতে পারে, তাহলে 6 ঘন্টায় কত দূর যাবে, এটি হলো অঙ্ক। গণিতের ভাষায় অঙ্কটিকে প্রথমেই প্রকাশ করে নিতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি ঠিক এই রকম। সময় ঘন্টা হিসাবে 2 ঘন্টা আর দূরত্ব কিলোমিটার হিসাবে 80 কিলোমিটার। তাহলে 2 ঘন্টায় যদি 80 কিলোমিটার যায়, 6 ঘন্টায় কত কিলোমিটার যাবে, এটি হলো গণিতের ভাষায় সমস্যা। অঙ্কটি করি, খুব সহজ। 2 ঘন্টায় যায় 80 কিমি অর্থাৎ কিলোমিটার। 1 ঘন্টায় কত যাবে, কম যাবে, তাহলে 80কে আমরা এই 2 দিয়ে ভাগ করব, এত কিমি যাবে। এবার 6 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যা যায় 6 ঘন্টায় অনেক বেশি যাবে, তাই আমরা গুণ করব। 80কে 2 দিয়ে ভাগ করা ছিল, এবার একে 6 দিয়ে গুণ। 6 দিয়ে গুণ করলে কত আসবে দেখো, 2 দিয়ে যদি আমরা ভাগ করি, একবার, 2 দিয়ে 3 বার, তাহলে 3 গুণ 80 কত হবে, 3 8 24, 240 কিমি। তাহলে 6 ঘন্টায় কত দূর যাবে, 240 কিমি যাবে। আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত, তাহলে আমরা পেলাম 240 কিলোমিটার। উত্তরে আমরা লিখব 240 কিমি। 5 দাগে 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করেন। রেসটি যদি 7 কিমি দূরত্বের হতো, তবে একই সমবেগে তা শেষ করতে তার কত মিনিট সময় লাগতো। দেখো, 6 কিমি দূরত্ব হলে সে 12 মিনিটে শেষ করে, আর যদি 7 কিমি হতো তাহলে কত সময় লাগতো, এটি হলো বিষয়। তাহলে গণিতের ভাষায় প্রকাশ করলে কি রকম হবে? অঙ্কটিকে গণিতের ভাষায় প্রকাশ করলে ঠিক এই রকমভাবে প্রকাশ করতে হবে। দূরত্ব কিলোমিটারে, 6 কিলোমিটার আর সময় লাগবে 12 মিনিট। আর যদি সেটি 7 কিলোমিটার হয়, সময় কত মিনিট লাগবে, এটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটিকে এইভাবে করব, 6 কিমি যায় 12 মিনিটে। 1 কিমি যায় কত মিনিটে, কম সময় যাবে। 6 কিমি যেতে যা সময় লাগে 1 কিমি যেতে কম সময় লাগবে, তাহলে ভাগ হবে, 12কে 6 দিয়ে ভাগ। এইবার 7 কিমি যায় কত মিনিটে, 1 কিমি যেতে যা সময় লাগে 7 কিমি যেতে বেশি লাগবে, তাই গুণ হবে। 12কে 6 দিয়ে ভাগ করা ছিল, একে আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে কি হবে, 6 দিয়ে কাটলে একবার, 6 দিয়ে কাটলে 2 বার, তাহলে কি পেলাম, 2 গুণ 7 সমান 14, 14 মিনিট, 14 মিনিটে যাবে। তাহলে আমরা উত্তর কি লিখব, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে 7 কিলোমিটার যদি দূরত্ব হয়, তাহলে তার সেই রেসটা শেষ করতে কত মিনিট সময় লাগতো, অর্থাৎ 14 মিনিট সময় লাগতো। 6 দাগে দেখো, ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য একটি জায়গায় ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? এই অঙ্কটি আর এই অঙ্কটি প্রায় একই রকম। তোমরা যদি এই যে এতগুলো অঙ্ক করলাম, অঙ্কগুলো যদি মন দিয়ে দেখো, তাহলে নিশ্চয়ই এই অঙ্কটি তোমরা নিজেরাই করতে পারবে। তাই এই অঙ্কটি আর করে দিচ্ছি না, এটি আমি ছেড়ে দিচ্ছি, তোমরা নিজেরাই করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।